শ্রীমতী রাধারানীর জন্মলীলা রহস্য। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষ। যেহেতু শ্রীকৃষ্ণ শক্তিমান পুরুষ, তাই তার থেকে অনন্ত শক্তি প্রকাশিত হয়েছে। যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, বৈকুণ্ঠ, ভূশ্রী, যোগমায়া আদি ষোড়শ শক্তি, তাছাড়া অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি তিন ভাবে বিভক্ত: সন্ধিনী, সম্বিত ও আহ্লাদিনী। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন। কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর আহ্লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ আস্বাদন করেন এবং ভক্তরা এই আহ্লাদনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের রস সমুদ্রে গমন করেন। এই আহ্লাদনী শক্তির প্রতিমূর্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীমতী রাধারানীর জন্মলীলা সম্বন্ধে বলা হয়েছে যে, অপ্রাকৃত বৃন্দাবন ধামে মাধবীতলায় আসীন রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণ একা বসে আছেন। তখন তিনি লীলাবিলাস করতে ইচ্ছা করায় সঙ্গে সঙ্গেই তার বাম অঙ্গ থেকে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী প্রকটিত হলেন। শ্রীমতী রাধিকাই হচ্ছেন আদিশক্তি। তার গাত্রবর্ণ তপ্ত সোনার মোহর এবং সমগ্র অঙ্গসৌষ্ঠব নানা রকম রত্ন অলঙ্কারে বিভূষিতা। তিনি নানা লীলাবিলাসের দ্বারা শ্রীকৃষ্ণের রসন্তোষ বিধানও করেছিলেন। আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য তিনি নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন। এই সমস্ত ব্রজাঙ্গনা বা রূপে গুণে সর্বোত্তমা ছিলেন। সুতরাং শ্রীমতী রাধারানী ও তার কায়বুজ্জ গোপিকাদের মায়াবদ্ধ জীবদের মতো জন্মগ্রহণ করতে হয়নি। তারা শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ। তারা গোলকে শাশ্বতকাল ধরে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করে কৃষ্ণ প্রেমে আস্বাদন করছেন। ব্রহ্মা দিবসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভৌম বৃন্দাবনে বা এই জড়জগতের মধ্যে প্রকাশিত বৃন্দাবনে অবতরণ করেন, তখন তার লীলায় অংশগ্রহণ করবার জন্য তার আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী ও তার কায়বুজ্জ সখীরা যদিও তাদের শাশ্বত চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন, তবু আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে তারা যেন জন্মলীলা প্রকট করছেন। যেহেতু আমরা মায়াবদ্ধ জীব, তাই আমাদের কৃপা করবার জন্য তারা আমাদের মতো জন্মলীলা পরিগ্রহ করেন। প্রকৃতপক্ষে তাদের জন্ম ও কর্ম সবই দিব্য বা অপ্রাকৃত। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শিব পার্বতীর সংবাদে ভৌম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর জন্ম সম্বন্ধে আমরা জানতে পাই যে, বৃন্দাবনে বৃষভানু রাজা নামে এক পরম ভক্ত বাস করতেন। তার কীর্তিদা সুন্দরী নামে এক পতিপ্রাণা স্ত্রী ছিল। তারই গর্ভে ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মধ্যাহ্নে শুভক্ষণে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন। কন্যারত্ন দর্শনে সমগ্র বৃন্দাবন দিবানন্দে মগ্ন হলেন। কন্যার রূপে সকলে মুগ্ধ হলেও তার চোখ নিমীলিত ছিল বলে সকলেই মনে করল কন্যাটি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে। রাধারানীর চোখ মুদ্রিত হয়ে থাকার কারণ হচ্ছে, একদিন গোলকে কৃষ্ণ রাধারানীকে জ্ঞাপন করলেন যে তিনি অতি শীঘ্রই পৃথিবীতে অবতরণ করবেন। সুতরাং রাধারানী যেন সেখানে অবতরণ করেন, কেননা সেখানে উভয়ের মধ্যে বিচিত্র মাধুর্য লীলা বিলাস হবে। কৃষ্ণের কথা শুনে রাধারানী বললেন যে যদি তাকে পৃথিবীতে অবতরণ করতে হয় তাহলে পরপুরুষের মুখ দর্শন করতে হবে। কিন্তু রাধারানী শ্রীকৃষ্ণের রূপমাধুরী ছাড়া অন্য কিছুই দর্শন করেন না, তাই তার পক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করা কি করে সম্ভব। রাধারানীর কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন যে সেই জন্য তার চিন্তার কোনো কারণ নেই, রাধারানী সবসময় কৃষ্ণকেই দেখতে পাবেন। এভাবেই আশ্বস্ত হয়ে তবেই হরিপ্রিয়া রাধারানী মর্তলোকে অবতীর্ণ হতে রাজি হয়েছিলেন। প্রকৃতপক্ষে ভৌম জগতের বৃন্দাবন ধাম আর চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলক বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই চিন্ময় গোলক বৃন্দাবন এই জড়জগতে প্রকাশিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করতে চান, তখন তিনি তার নিত্য পার্শ্বদবৃন্দ ও চিন্ময় ধাম সহ অবতরণ করেন।
মায়াবদ্ধ জীবেরা এই জড়জগতের অন্তর্গত বৃন্দাবন, নবদ্বীপ আদি ধামগুলি যে চিন্ময়তা উপলব্ধি করতে পারে না, তাদের কাছে এই চিন্ময় ধামগুলি জড়রাজ্যেরই অন্তর্গত একটি অঞ্চল বলে মনে হয়। ধাম যেহেতু ভগবানের চিন্ময় রাজ্য, তাই বদ্ধজীব ধামকে কলুষিত করতে পারে না। যারা ধামে এসে পাপকর্ম চরিতার্থ করে, প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ধামের উপর মায়ারচিত আবরণের জালের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সদ্গুরুর কৃপায় মায়ার আবরণ উন্মোচন হলে তবেই ধামের চিন্ময় স্বরূপের দর্শন ও উপলব্ধি সম্ভব হয়।